ভাই শুয়ে গেল। বড় ভাই জানে আমি উল্টো পিঠ দিয়ে টানবো, ছাগল যেমন জবাই করেছিল সেই রূপ করব। হঠাৎ ভাই ছোট, বড় ভাই ছোট, এইবারে ধারওয়ালা পিঠ পড়ে গেছে গলায়। আল্লাহর কি শান! ছাগল জবাইয়ের পরে যেমন রক্ত গল 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 করে বেরিয়েছিল, ছোট ভাইয়ের গলার থেকে রক্ত গল গল করে বেরুচ্ছে। বড় ছেলে মা জননীর কাছে দৌড়ে গেল। ওরে মা, আজকের আমি কত বড় ক্ষতি করেছি তাকে দেখো। মা জনম দুঃখিনী, তখন শুধু গোশ পাকাচ্ছে বাবা, কষা কষা করে রান্না করবে। বড় ছেলের কান্না দেখে এইবার মা পেটে ধরা মা ছুটে গেল বাবা। যে দেখে ছোট ছেলে তখনও মরিনি, বাবা রক্ত গল গল করে বেরোচ্ছে, হাত পা ছোটাছুটি করছে বাবা। ও ভাই, জনম দুঃখিনী মা পেটে ধরা মা কি করে সহ্য করবে? তাই মা গলা কানা জড়িয়ে বাবা ছোট বেটার গেলে চুমা দেয়। আরে আমার ছোট বেটা, তুই একবার আমার মা বলে ডাক, আমার কলিজাটা জুড়িয়ে যাক। আজকের কি হলো আমাদের বাড়িতে? আজকে রহমতে নবী আসবে, আমার দিনে নবী আসবে, আজকের আমার ছোট বেটা তো বাঁচবে না। মা জনম দুঃখিনী পেটে ধরা মা চোখের পানি ঢেউ খেলছে, ওই মরা ছেলের মুখে পড়ছে, আর মা বারবার করে চুমো দিচ্ছে। আল্লাহ তুই আজ আমার কি করলি? আজকে রহমতের নবী আসবে, আমার দয়ার নবী আসবে, আজকের আমার দুটো ছেলে পাশে বসে আমার নবীর গোস্ত রুটি তুলে দেবে। আজকের আমার ছোট ছেলে বিদায়, আলবেদা আলবেদা আলবিদায়। আজকের আমার ছোট ছেলে বিদায়, আর নড়ে না, আর কিছু বলে না। ছোট ছেলে দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। মা পেটে ধরা মা, জনম দুঃখিনী মা কি করে চোখের পানি রাখবে বাবা? সঙ্গে সঙ্গে পাঁজা করে নিয়ে ঘরের ভিতরে কালো চাদর মুড়ি দিয়ে মা আল্লাহর কোরআন পড়ছে, ইন্নাল্লাহ মা সাবিরিন। আল্লাহ তুমি আমার ধৈর্য দাও, সবর দাও। আজকের আমার ছোট ছেলে নেই, আমি কাঁদবো না, রহমতের নবী তিনি আমার বাড়ি আসবে। জি, নবীর খেদমত আগে করব। জি, এই নিয়ত করে মা ঘরের দরজা কানা টেনে মা আমার রান্নায় বসে গেছে। কেন? আমার নবী খাবে, আমার রসুল খাবে। জি, নবীর কত মোহব্বত, নবীর কত প্রেম, নবীর ভালোবাসা ছিল, আমার নবীর জন্য কত উদ্বুদ্ধ বাবা। সাহাবী মদিনার বাজার থেকে জবের আটা কিনে আনলো। ভাইরা বাবা জিরা, গোস্ত রুটি হয়ে গেল, সব কমপ্লিট বাবা। এইবার হাঁড়িটা রান্না করে রেখে দুইজনে পাঁচিলের কাছে দাঁড়িয়ে গেল। আমার দিনের নবী রহমতে নবী তিনি আসবেন, খবরদার একটা ডাক দেবে, যেহেতু তিনি হল আল্লাহর দোস্ত, যেন দুটো ডাক না দেয়। এই মনে করে স্বামী স্ত্রী দুজনে বাবা পাঁচিলের কাছে দাঁড়িয়ে গেছে। হঠাৎ মাদিনের একটা যুবকের সংবাদ দিল, ও ভাই বেরিয়ে এসো গো, তোমার বড় ছেলে দুনিয়ায় বেঁচে নাই। সংবাদ পাওয়ার পরে মায়ের কানে সংবাদ আগে যায়, তুমি বসিরাটে গেছো, তুমি আজকের বারাসাতে গেছো, তুমি হাসনাবাদে গেছো, কিন্তু তোমার আমার মা যাবার পরে আমাদের মার কানটা কিন্তু খাড়া থাকে, জানি না আমার বেটা কখন বাড়ি আসবে। তাই মার কানে সংবাদ গেল বড় ছেলে বেঁচে নেই। মা ডেকে বলছে, স্বামী গো একবার খবরটা লাও তো দেখি। এইবার দরজাখানা খুলে বেরিয়ে আল্লাহর কি শান শুনলো, বড় ছেলে দুনিয়ায় নেই। মা বাপ দুজনে ছুটে 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 যে দেখে পাশের বাড়ি সাদওয়ালা, ছাদের থেকে নিচেই পড়ে বড় ছেলে মরে রাস্তায় পড়ে আছে। জনম দুঃখিনী মা, পেটে ধরা মা,
বাবা বুকের মধ্যে টেনে মা জর করে কাঁদতে লেগেছে। আল্লাহ গো, আজকের আমার বাড়ি আজকের কি হলো? আজকের আমার বাড়ি ঈদের মতো আনন্দ। হায় আল্লাহ রে, আমি ছোট বেটার এখনো দাপন কাপন করিনি গো। আজ আমার বড় বেটা দুনিয়াতে চলে গেল। আল্লাহ, আমি জীবন কি করে বাঁচাবো? আজকের এ মুখ আমি কেমন করে দেখাবো? আমার দিনের নবী তিনি আসবেন গো, আমার রসুলের জন্য একটু মেহমানদারি করবো রে। কিন্তু আজকের আল্লাহ তুমি বলো আজকের আমার কি হলো? এই বলে স্বামী স্ত্রী জর করে কাঁদতে লাগলো। ও ভাই, স্বামী ডেকে বলে, প্রাণের বিবি তুমি কেঁদো না, আর চোখের পানি ফেলো না। আমার রহমতের নবী আমাদের বাড়ি আসবে, যদি আমাদের কান্না দেখে আমার নবী মরা বাড়ি খাবে না। ও বিবি, আগে আল্লাহ নবীর মেহমানদারি করব, তারপর নবী জানাজা পড়বে। আজকের আমরা মাটি দেব, খবরদার আমরা আর কাঁদবো না। ও ভাই, একবার বুকে হাত দিয়ে বিচার করে বলুন গো, আমার নবীর প্রেমের পাগল কারা ছিল? আমার নবীর প্রেমের দেওয়ানা কারা? আজকে দুটো বাচ্চা দুটো মারা গেল, আজকের বাচ্চা যেন কাঁদবে না। আমার নবীর জন্য তারা আজকের কত মহব্বত করলো বলুন তো। বড় ছেলের পাঁজা করে হাত ঘাট করে নিয়ে একই ছোট বেটার কালো কাফনে কালো চাদরের মধ্যে শুবিয়ে একই চাদর মুড়ি দিয়ে হাত দুখানা তুলে বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, তুই আমার দুটো বেটা দিয়েছিলিস, দুটো চাঁদ আজকের আমার কোলে ফুটেছিল, আজকের দুটো চাঁদ ডুবে গেল। আল্লাহ, তুই আমার সবর দে, আমার ধৈর্য দে। আল্লাহ, আমি বেটার জন্য কাঁদবো না, যেহেতু রহমতের নবী আমার বাড়ি মেহমান, আমি নবীর জন্য একটু মেহমানদারি করব। কি সাহাবী তারা ছিল, কি পাষাণ তারা দিয়েছিল, নবীর প্রেমে কি ডুব দিয়েছিল, নবীর জন্য কিভাবে তারা জীবন যাপন করেছিল। মুসলমান, আজকে নবীর মাহফিল, একটু আসতে মন চায় না, একটু বসতে মন চায় না, নবীর দুটো কথা শুনে জীবনটা পরিবর্তন করব, সে মন আজকের আমাদের হারিয়ে গেছে বাবা। আল্লাহ নবী সাহাবীরা কিভাবে নবীকে ভালোবেসেছে, কিভাবে মহব্বত করেছে, কিভাবে প্রেম করেছে, নবীর প্রেমের মালা কিভাবে গলায় তারা পরেছিল, তাদের ইতিহাস পড়লে চোখের পানিতে বালিশটা ভিজে যায়। আল্লাহর নবী এইবারে গুটি গুটি পায়ে চলে আসছে। মদিনার সাহাবীরা যত ফজরের নামাজ পড়েছিল মদিনার মসজিদে, সব সাহাবীরা নবীর পিছন পিছন চলে আসছে। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? দাওয়াত হয়েছে শুধু আমার নবীর, আর মদিনার সাহাবীরা সব চলে আসছে আমার নবীর প্রেমে। আল্লাহর নবী পিছনে তাকিয়ে দেখে শুধু লাইন বাই লাইন সাহাবী, ঠিক আছে এসো। কিছু দূর যখন চলে গেছে, ভাইরা গো, হুজুর আমার দাঁড়িয়ে গেলেন সামনে, নিজের কলিজার টুকরা আলেম ছেলে আজকের সামনে, কিন্তু বাপ আজকের বেটার জানাজা পড়ছে, এ দুঃখ রাখবে কোথায়, এ বেদনা রাখবে কোথায়? আমার বসিরাটের পীর আল্লাহ পাক যার এলেম দিয়েছিল, এলেমের খনি বলা হতো, বাংলার বাঘ যাকে বলা হতো, তাই তেনার ছেলের জন্যে তিনিও চোখের পানি আটকাতে পারিনি। যেহেতু লাইক ছেলে, আজকের আল্লাহ পাক তিনি আমার কাছ থেকে সরিয়ে নিয়েছে। জানাজার পরে খাটিয়াটা ধরলো বাবা, এইবার কবরে দাপন করা হবে। বাবা তিনজন কবরে লাভলো। আমার বসিরাটের পীর উপরে দাঁড়িয়ে, বাবা ভক্ত তিনজন লেবে গেছে, বাবা হাত গাঁট করে কবরে শুইয়ে দিলেন। বাবা দেওয়ার পরে মাটি দেওয়া হয়, তথা বাঁশ দেওয়া হয়, মাটি দেওয়া হয়। মাটি দেওয়ার পর হুজুর আমার ছোট্ট দোয়া করে দিলেন, ও ভাই
সব মুরিদেরা চলে যাচ্ছে গো। আমার বসিরহাটের পীর কি তুই জান না, উনি কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লেগেছে। মুরিদরা ডেকে বলছে, ও আমাদের পীর মোর্শেদ গো, আজকের আপনার ছেলের জন্য এমন করে কাঁদছেন কেন? আপনি যদি ভেঙে পড়েন আর কার কাছে যাব, আজ আমরা কার হাতটা ধরবো? আপনি এমন করে কাঁদবেন না। ও ভাইরা, আমার বসিরহাটের পীর ডেকে বলেছিলেন, বাবারা তোমরা যাও যাও চলে যাও, আমার চিন্তা করতে হবে না। আমার ছেলে কলিকাতা আলিয়া মাদ্রাসায় পড়ে, তথা তালিবুল এলেম ছেলে, আজকের কবরে চলে গেছে বাবা। আজকে তোমরা দাপো মাটি চাপা দিয়েছো বাবা। আমি রুহুল আমিন, এখন আমি বাড়ি যাব না, বাড়ি যাব না গো। আমি আমার ছেলের সঙ্গে, আমি রুহুল আমিন একটু কথা বলে বাড়ি যেতে চাই। কি এলেম দিয়েছিল, হ্যাঁ, কি শিক্ষা দিয়েছিল আল্লাহ। এলেমের খনি বলা হতো বাবা। যত কিতাব লিখেছে একবার পড়ে দেখবেন, মানুষ পাগল হয়ে যায় যে এত সুন্দর করে লেখা, এত আপনার বই বাংলার জমিনে কজন লিখেছে বাবা। আজকের আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন আরবি উর্দু গুলো তিনি বাঙালির জন্যে, আমার আপনার ঘরে পৌঁছে দেওয়ার জন্যে, আমি আপনি বাংলা পড়তে পারি বলে আরবি উর্দু গুলো হুজুর আমার বাংলায় করে আজকের বাঙালিদের ঘরে ওই বাংলায় পৌঁছে দিয়ে গেছে। একবার চিল্লে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আমার বসিরহাটের পীর যা করে গেছে, সারা জীবন ঋণ শোধ করা যাবে বাবা। শুধু হুজুরের নামাজ শিক্ষাটা পড়ে দেখবে কত তত্ত্ব দিয়েছে হুজুর আমার। যে সেই মানুষটা কবরের কাছে দাঁড়িয়ে বেটার জন্য কাঁদছে আর বেটার সঙ্গে কথা বলবে। কারণ আল্লাহর যারা ওলি, আল্লাহর যারা বন্ধু, আল্লাহর যারা মাহবুব, তারা কিন্তু তিনটে চোখ, সামনের দুটো চোখ, আর আল্লাহ পাক একটা চোখ দিয়েছে অন্তরের চোখ। একটু জোরে বলা যাবে? আর একটু জোরে বলা যাবে? কত বড় ওলি আমার দাদা হুজুর পীর কেবলা নিয়ে নোয়াখালী চলে গেছে। বাংলাদেশ নোয়াখালী, যেখানে আলেমদের ডিপো বলা হতো বাবা। ঘরে ঘরে হাফেজ, ঘরে ঘরে আলেম নোয়াখালীতে। শুনে দেখবেন আপনারা, আমার দাদা পীরকে দাওয়াত করে নিয়ে গেছে। আমার দাদা হুজুর পীর কেবলা আমার রুহুল আমিন হুজুরকে সঙ্গে করে নিয়ে গেছে। একটু জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। জি, আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা সচরাচর জামাই, অরিনারি জামাই উনি ঘোরাফেরা করতেন। কোনো ডিজাইনওয়ালা ছিল না। আল্লাহর ওলিদের কোনো ডিজাইন না। নোয়াখালীর মানুষ দেখে দাম দেয় না। জি বলছি, ইনি বাংলার পীর, ইনি মুজাদ্দেদে জামান, ইনি বিরাট পীর মনে মনে করছে বাবা। এইবারে কয়েকটা প্রশ্ন লিখে এনেছে, আমার দাদা পীরকে দেবে। দাদা পীর তার উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে পারে তবে জানবেন সঠিক পীর মুজাদ্দেদে জামান। সে প্রশ্ন ছোটখাটো না, বিশাল আকারে হুজুর কেবলার হাতে প্রশ্ন দেবে। আমার হুজুর কেবলা ওয়াজে যখন উঠবে তো তখনই দেবে বাবা। হুজুর আমার আসরের সময় পৌঁছে গেছে। জি, মগরিবের নামাজ হবে। সব আলেমরা আমার দাদা পীরকে ঘিরে বসে আছে। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবা মগরিবের নামাজ আমার তালবেলে রুহুল আমিন কিন্তু ইমামতি করবে। ও ভাইরা রে, তালবেলে মানে আমরা জানি তলপি বাবা মানুষ, পেশাবের ঢালা বাবা মানুষ, বাবা বদনাল বাবা মানুষ। বসিরহাটের পীরকে যখন বাবা নামাজের অনুমতি দিয়েছে আমার দাদা পীর, ওই আপনার নোয়াখালীর আলেমেরা বাবা যেন ব্যঙ্গ করতে লাগলো, ঠাট্টা করতে লাগলো। বাবা কেমন কেমন বলতে লাগলো। ইমাম আর খুঁজে পায় না, ওই বসিরহাটের রুহুল আমিনকে ইমামতি করতে দিয়েছে।
আজকের এই আপনার আপনার নোয়াখালীর জমিনে বাবা গাররা গাররা আলেম বাবা, তার একজন নামাজ পড়াবে, কিন্তু তালবেন কি নামাজ পড়াবে, সবাই ব্যঙ্গ করতে লেগেছে। একজন দাঁড়িয়ে বলল, ও বাংলার পীর মুজাদ্দিদুল জামান, আজকের আপনি যে তালবেলকে নামাজের কথা বলছেন, কিন্তু না না না, অনেকে মানতে পারছে না। একটা ভালো আলেম এই নোয়াখালীর মধ্যে আছে, তিনি নামাজ পড়াবে, আপনি একটু অনুমতি দিন, অনুমতি দিন। আমার দাদা হুজুর চিৎকার করে বলেছিলেন, বাবা ও নোয়াখালীর আলেমেরা, তোমরা আমার সামনে চলে এসো বাবা, আজকের আমি যে অনুমতি দেব, আমি রুহুল আমিনকে অনুমতি দিলাম, তোমরা তো বলছো একটা আলেমকে অনুমতি দাও, আমি দিতে রাজি। তবে বলো বলো বাবা, আজকের মাগরিবের নামাজ যিনি পড়াবে, পড়াবার পরে ওই নামাজের পার্টিতে বসে বলে দিতে হবে ওনার পিছনে কত লোক নামাজ পড়েছে। সুবহানাল্লাহ তো বলেছেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, খেলার নাম গুতো। ওই নামাজের পার্টিতে বসে চোখ বন্ধ করে বলতে হবে যে কত লোক পিছনে নামাজ পড়েছে। আমি খোকা ভাই, আমার একটু বলেন দিন, এই মাহফিলে কত লোক আছে? হ্যাঁ, আমার লেবে গুনতে হবে কি, তাই না? আন্দাজে বলার ক্ষমতা নেই। আমার দাদা হুজুর পীর কেবলা যেই বলেছে, সব আলেমদের মুখ চুল। আর তখন তো আমার দাদা পীর যখন গেছে বাবা, হাজার হাজার মানুষ। জি, মুজাদ্দিদের জামান গেছে, জি, বিশাল ব্যাপার। এ তো খোকা ভাই যায়নি, গেছে মুজাদ্দিদের জামান। সব চক্ষু চড়ক গাছ। নামাজ কি করে পড়াবো? আর নামাজের পরে তো বলতে হয় পিছনে কত লোক আছে। হ্যাঁ, সবাই চুপ করে বসে আছে। আমার দাদা পীর বলছে, বাবা এসো, এই নোয়াখালীর আলেম এসো, নামাজে দাঁড়াও, ইমামতি করো। সব বলছে, হুজুর ক্ষমা কর দেন, হুজুর ক্ষমা কর দেন। কেন বাবা? খুব তিড়িং তিড়িং করে লাফাচ্ছিলে, নামাজটা পড়াও। বলছে, হুজুর আমরা নামাজের পরে কি করে বলবো? তা হুজুর বলছে, বলতে পারবে না, তা লাফাচ্ছ কেন? আমার বসিরহাটে দাদা হুজুর পীর কেবলা বলেছিল, বাবা আমার রুহুল আমিন জানাজা পড়া, আপনার এই মাগরিবের নামাজ পড়াবে, একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। সবাই বলছে ঠিক আছে, উনি নামাজ পড়ে বলুক দেখি কত লোক। কিভাবে পরীক্ষা হয়েছে বাবা। হ্যাঁ, এমনি মানুষ মেনে লেইনি বাবা, এমনি মানুষ মেনে লেইনি। আমার বসিরহাটের পীরকে বলতো নিকিরি ছেলে। জি, এই নিকিরি ঘরে জন্ম বলে আমার বসিরহাটের পীরকে বলতো নিকিরি ছেলে। তাই চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে ফুরফুরা শরীফ যে আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বলেছিল, হুজুর আমি নিকিরি ছেলে বলে আর ব্যঙ্গ করছে। আমার দাদা হুজুর বলছে, রুহুল আমিন তুমি কান্না বন্ধ করো, কে কি বললো দেখার দরকার নেই, আমি তোমার পীর আবু বকর বলছি, তোমার নামটা আল্লাহ চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে। হ্যাঁ, এই জন্য বসিরহাটে মাঝে মাঝে গেলে হুজুরের কবরটা জিয়ারত করবে। জেন্দা পীর, এই আমার বসিরহাটের পীর জেন্দা পীর, এখনো ডাকলে ডাক শুনবে, এখনো পর্যন্ত কাফন পচিনি বাবা। জি, আল্লাহর ওলিরা মরে গেলে আল্লাহর জান্নাত থেকে খানা চলে আসে কবরে। একটু জোরে বলুন, অত সহজ না বাবা। হ্যাঁ, আল্লাহর ওলি বসিরহাটের পীর হুজুর আমার বাবা মাগরিবের নামাজ পড়ালেন। পড়াবার পরে আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবা আজকের পিছনে কত লোক নামাজ পড়েছে? বাবা বড় মাওলানা ও রুহুল আমিন গো, বাবা তুমি একটুখানি বলে দাও। আমার বসিরহাটের পীর চোখ বন্ধ করে বসে গেছেন। ও ভাই, এত বড় আল্লাহর ওলি আমার দাদা পীর হাতে হাত দিয়ে, বাবা কি জীবন তৈরি করেছিলেন, বাবা কি জীবন গড়েছিলেন। বাবা কিছুক্ষণ পর দাঁড়িয়ে হুজুর আমার চিল্লে চিল্লে বলেছিলেন, আমার পিছনে এত হাজার লোক নামাজ পড়েছে। নোয়াখালীর আলেমরা বলছে আমরা গুনবো, যেহেতু নামাজে সব বসে আছে গুনতে সহজ হবে। এইবার লোক লাগিয়ে দিল গোনো, দেখুন আর কথার সাথে মিল আছে কিনা।
গোনার পরে আমার দাদা পীরের পা দুখানা জড়িয়ে বলছে, হুজুর আজকের আমাদের জ্ঞানের চোখ খুলে গেছে। ও হুজুর গো, আমরা কতগুলো প্রশ্ন করেছিলাম, আপনার কাছে দেব, একটু মান সম্মান হানি করবো, কিন্তু না না, আজকের জ্বলন্ত প্রমাণ দেখলাম। বসিরহাটের আল্লামা রুহুল আমিন উনি যে সংখ্যাটা বলেছে, একটা বেশি না কম না, উনি যেটা বলেছে আমরা গুণে সেইটাই পেয়ে যাই। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন দিন নারায়ে তাকবীর, আর একটু চিল্লে বলেন নারায়ে তাকবীর। সেই বাংলার বাঘ শুয়ে আছে বসিরহাটে। জি, আল্লাহ পাক এত এলেম দিয়েছে, এলমের খনি যাকে বলা হতো। আমি ওদিকে যাচ্ছি না বাবা, যে কথা বলছিলাম আপনাদের কাছে, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর আমার ছেলের কবরের কাছে দাঁড়িয়ে আছে। হুজুর আমার কবরটা দেখছে, সামনের চোখ দুটো বন্ধ করে অন্তরে চোখ খুলে কবরের দিকে তাকিয়ে দেখছে। আর ওলিদের ব্যাপারটা আলাদা বাবা, ওলিদের ব্যাপারটা আলাদা। যেহেতু আল্লাহ পাক ভিতরে চোখ দিয়েছে, সে চোখ তৈরি করতে গেলে চার দোকানে বসে হবে না। সে চোখ তৈরি করতে গেলে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কোরআন পড়ে, দুটো হাত তুলে তোমার আমার কাঁদতে হবে। জি, চোখের পানি ফেলতে হবে, তবে তুমি আমি ভেতরে চোখ তৈরি করতে পারবো। হ্যাঁ, সারাদিন মিথ্যে কথা বলে, আল ঠেলে, পরের মাল খেয়ে, আর তুমি যদি বলো আমি ভেতরের কথা বলতে পারি, কেউ শুনবে? হ্যাঁ, বসিরহাটের পীর জঙ্গলে গেছে, বাঘ পর্যন্ত সালাম দিয়েছে। একটু জোরে বললেন না? সবাই মিলেমিশে বললেন না? জি, চলুন বসিরহাটে, এক্ষুনি চলুন, আমি দেখিয়ে দিচ্ছি বাবা। বিসলি হাটায় একটা বাঘের কবর আছে, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? একটা বাঘের কবর। জি, বাঘের পিঠে চড়ে বেরিয়েছে একজন আল্লাহর ওলি, তার নাম শাহ আলী রহমতুল্লাহ আলাইহি। জি, এ তো গাল গল্প কথা না, বাড়ির পাশের কথা। তাহলে তিনি কত আল্লাহর প্রেমিক। একটা বাঘের পিঠে চড়ে বেড়ানো মানে কি? বলতে সহজ, কাজ করতে সহজ না। জি, কত বড় আল্লাহকে রাজি করেছে, কত বড় নবীর প্রেমিক। আজকের বাঘের পিঠে চড়িয়ে, বাঘের পিঠে চড়ে উনি সারাটা জীবন ঘুরেছেন। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। বাপজি, আমি হাতে ধরে পায়ে ধরে বলছি, বাপ, এ পৃথিবীটা আমার আপনার কিছুই না, ফর্স, শুধু আসার যাওয়া, একদিন শেষ হবে। কবরের খোলায় যেয়ে দেখেন, কবর খোলায় যেয়ে দেখেন, যারা হাতা গোটাতো, অহংকার করত, টাকার গরম দেখাতো, একবার যে দেখে আসেন কিভাবে কাতারে কাতারে তারা শুয়ে আছে বাবা। হ্যাঁ, আজকের কি ভেবেছেন, কি মনে করছেন এ দুনিয়াটা রাখতে পারবেন তো? জি, তাই পায়ে ধরে বলছি, এখনো ফিরে আসেন। আল্লাহর ওলি বসিরহাটের পীর দাঁড়িয়ে বাবা চোখ দুটো বন্ধ করে ওনার ছেলের সঙ্গে কথা বলতে লাগলেন। বাবা, ছেলে আব্দুল ওহিদ গো, আমি তোমার আব্বা রুহুল আমিন বাড়ি যাইনি বাবা, মুনকের নকির এসেছে, তুমি সলের জবটা তুমি দিয়ে দাও। ও ভাই, আল্লাহর ওলি কবরটা তালকিন করে হুজুর আমার দোয়া করে বাবা ঘরে ফিরে যাচ্ছে। সবাই মুরিদান ধরেছে, হুজুর ব্যাপারটা তো বুঝলাম না, আপনি কেমন করে বিড় বিড় করে বলছিলেন? আমার বসিরহাটের পীর ডেকে বলেছিলেন, বাবা তোমার চিনবা না বুঝবা না, আমার আলেম ছেলে দুনিয়াতে চলে গেছে, আমি রুহুল আমিন জানাজা পড়েছি বাবা, কবরে যখন দিয়েছি, মাটি যখন হয়ে গেছে বাবা, আমার ছেলের কবরে মন কেন কিনে সওয়াল করে। আমি রুহুল আমিন অন্তরে চোখ দিয়ে দেখি আমার ছেলে যেন হাত রায়, আজকের কেউ যেন পাশে পায় না। আমি রুহুল আমিন বলে দিলাম, বাবা এক বিন্দু চিন্তা করো না, আমি রুহুল আমিন তোমার পাশে দাঁড়িয়ে আছি। হ্যাঁ জি, আর আম্মা খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতুল মুআল্লায় শুয়ে আছে, আমি নিজে চামড়ার চোখে দেখে এসেছি কবরটা। কি কবর, কি কবর! এখনো পর্যন্ত কবরে জান্নাতের খুশবু বার হচ্ছে। একটু জোরে বলতে পারলেন না? আর একটু মিলেমিশে বলতে পারলেন না? যারা হাজি হজে যাবে, যারা হাজি হজে যাবে, হজে গেছে, ওদেরকে জিজ্ঞাসা করবেন, ওদেরকে বলবেন, জি আল্লাহ, আম্মা খাদিজার কবরটা কেমন? ওরা বলবে, আপনারা বলতে পারবেন না। আল্লাহর নবীর বিবি ইন্তেকাল যখন করেছিলেন, ইন্তেকালের পরে বাবা জান্নাতুল মুআল্লা কবর দেওয়া হয়ে গেছে। বাবা, আমি আপনি মরে গেলে আমার আপনার মুখটা পশ্চিম দিকে যায়। ও আমার দেবীপুরের ভাইরা, আমার আব্বা জানেরা, মা বোনেরা, বেটিরা, আমার আপনার মুখটা পশ্চিম দিকে যায়। আম্মা খাদিজার মুখটা বাবা পশ্চিমে যায় না, অন্যদিকে যায় না, সোজাসুজি আসমানের দিকে, আর সাজিমের দিকে আছে। সবাই চিন্তা করছে মানুষ মরে গেলে আজকের মানে পশ্চিম দিকে মুখ যায়, কিন্তু খাদিজাতুল কুবরার মুখটা কেন আজকের আসমানের দিকে? আমার নবী কবরের সামনে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমার খাদিজা ইসলামের জন্য সব কিছু দিয়ে দিয়েছে, আপনি সালামও দিয়েছেন। সে আমার বিবি খাদিজা দুনিয়াতে চলে গেছে, কিন্তু মুখটা তো পশ্চিম দিকে গেল না, মুখটা সোজাসুজি আপনার আসমানের দিকে আছে। ব্যাপারটা কি? হঠাৎ আওয়াজ এসে গেল, আল্লাহ পাক আওয়াজ দিলেন, ও আমার বন্ধু কোনো চিন্তা করবে না, একদম ঘাবড়াবে না, আপনার বিবি তথা খাদিজার মুখটা পশ্চিম দিকে যাবে না, যেহেতু ইসলামের জন্য যা করেছে, ইসলামের জন্য যা দিয়েছে, ওই মুখটা আমি আল্লাহ আমার আর সাজিমের দিকে থাকবে। জি, তাদের দামটা কত, তাদের ওজনটা কত, হ্যাঁ? আর আজকের আমাদের দাম কত? একটু মিলিয়ে এলেন, একটু মিলিয়ে এলেন। জি, তা আজকের আমি আপনাদের কাছে বেশি বলবো না। সাবানের চাঁদ যদি জীবনটা পরিবর্তন করতে পারেন, কবরে নাজাত পাবেন, আখিরাতে নাজাত পাবেন। আর নইলে সারা জীবন পস্তাতে হবে। তোমার ছেলে কবরে দাঁড়াবে না, মেয়ে কবরে দাঁড়াবে না, জামাই কবরে দাঁড়াবে না, বিবি জন্য কাঁদবে না, একমাত্র নিজের পুঁজি নিজে করে যেতে হবে। জি, তাই হাতে ধরে বলছি, নিজের পুঁজিটা নিজে করুন। জি, আমি আপনাদের কাছে একটু আলোচনা দেব। শুধু কথার প্রসঙ্গে প্রথমে আমি বসিরহাটের পীরের কথা কেন বললাম, আপনাদের একটু কবরের চিন্তা যাতে আসে, এই জন্য বললাম। আমি আরেকটু তকবির দেব বাবা, কি বলেন, দেব? আর আমি এমন একটা বক্তা, আপনারা জানেন না, লোকজন একটু বেশি না হলে আমার গাড়ি চলে না। জি, আপনারা তো দেখেছেন ইউটিউবিতে লোকজন কেমন হয়। জি, আল্লাহু আকবার। শুধু আমার ভাই আর এখানকার কিছু ছেলে নাসর যে একটু দাওয়াত নিতে হবে। জি, তো আল্লাহু আকবার, আত্মীয়র বাড়ি কি করব, কথা ফেলতে পারিনি, দাওয়াত নিয়েছি। আমি জানি বোধহয় লোকজন মোটামুটি ভরে যাবে। আল্লাহ, সব বাড়ি ঘুমোচ্ছে, তা আমি কি করব বলো দিন দেখি? হ্যাঁ, আল্লাহু আকবার। তা যাক, আল্লাহর হুকুম, আল্লাহর রহম, যত ভাই আপনারা এসেছেন আমার খুব মনটা ভরে যাচ্ছে। তাই একবার আওয়াজ আসমান জমিন চমকে দিয়ে সবাই একটু মিলেমিশে আওয়াজটা দেন তো দেখি। একদম যেন মুখ চুপ করে থাকবেন না, যতটুকুন আওয়াজ আল্লাহ দিয়েছে অন্তত একটু দেওয়ার চেষ্টা করেন। নারায়ে তাকবীর। বাহ, আওয়াজ তো ঠিকই আছে। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। আর একটু মহব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা। একটু মুখ খোলে কলেমা পড়তো আপত্তি, এক্ষুনি মরে গেলে কলমা বলতে বলতে নিয়ে যাবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। আমার সঙ্গে পড়ে না হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই মহব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। ওহ বলুন ওয়ালা আলে। খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, দুম্বারো দুধ পাতার ঠোঁটায় দেব পিপাসায়। তোর মোস্তফারে দে না আম্মা সঙ্গে নিয়ে যায়, মেষচরণে ময়দানে মা কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহ হুম্মা। আহা খুব ভালো হচ্ছে। ওয়ালা আলে। আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে একটা আলোচনা করে দিয়ে যাচ্ছি আল্লাহর কোরআন থেকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। যারা কোরআন পড়তে পারে জিজ্ঞেস করে দেখে আল্লাহর কোরআন টানেন, আমি দেখিয়ে দিচ্ছি। আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী সারা উম্মাতদের বলে দিন, যারা আল্লাহর পেতে চায়, আল্লাহর নৈকট্য নিতে চায়, তারা যেন বিশ্ব নবীর আগে পেয়ে যাক। জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন, আরেকটু জোরে বলা গেল না? তাহলে নবীকে যখন আমরা পাবো আল্লাহকে পেয়ে যাব। তাহলে নবীর ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আমার স্নেহের মাওলানা নজরুল ইসলাম সাহেব আপনাদের সাহাবীদের কথা বলছিলেন, আপনারা শুনছিলেন নীরব নিতরে, আমি জানি খুব তত্ত্বপূর্ণ আলোচনা উনি করছিলেন। জি আল্লাহু আকবার। আমার রসুলের একটা সাহাবীর কথা, ভালোবাসার কথা একটু বুঝিয়ে দে। আল্লাহর নবী মদিনা শরীফের মসজিদে নবী শরীফের নবী আমার বসে আছে, যে মদিনার মসজিদের ইমাম আমার নবী, ওই মদিনার মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল। ভাইরা গো, আপনাদের মসজিদে এক রাকাত নামাজ পড়লে এক রাকাতের সওয়াব, আর মদিনার মসজিদে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 50,000 রাকাতের সওয়াবটা দিয়ে দেয়। সেই মদিনার মসজিদের ইমাম আমার দয়ার নবী বেলাল হচ্ছে মুয়াজ্জিন বাবা। একজন সাহাবী নবীর পাশে বসে বসে কাঁদতে লেগেছে। আমার নবী, মায়ার নবী, দয়ার নবী সাহাবীর মুখে দিয়ে তাকে বলছে, সাহাবী তুমি এমন করে বসে বসে কাঁদছো কেন? তোমার বাড়িতে কোনো বিপদ আপদ হয়েছে? সাহাবী ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রহমতের নবী, আল্লাহর দোস্ত, আমার বাড়িতে কোনো বিপদ নয়, তবে আমার একটা মনের আশাকে পুরা হবে, তাই আজকে আমি বসে বসে কাঁদছি। আমার নবী পাক ডেকে বলেছিলেন, ও সাহাবী তোমার মনের কি আশা বলো, আমি বিশ্ব নবী তোমার আশাটা পূর্ণ করতে পারি কি দেখি। সাহাবী বলেছিলেন, নবী গো আমি একটা নতুন ঘর বেঁধেছি, আমার মনের বড় তামান্না, আজকের আপনি যদি আমার বাড়িতে যান, আপনার পায়ের ধুলি আমার বাড়িতে পড়লে আজকের আমার বাড়িটা আজকে রহমতের আলো জ্বলবে। কেন? আমরা যখন ঘর বাঁধি ওই ঘরের মাঝখানে কবর থাকতে পারে। আপনি রান্নাঘর করেছেন, রান্নাঘরের মাঝখানে পূর্ণ কবর আছে, আপনি বুঝবেন কি করে?
এই পৃথিবীর বয়স তো কোটি কোটি বছর বাবা। আমি আপনি দেখব কি করে? যেখানে ঘর বেঁধেছি ওখানে একটা পূর্ণ কবর থাকতে পারে, আল্লাহর ওলির কবর হতে পারে। জি, এই জন্য ঘর তৈরি হওয়ার পরে আল্লাহর আলেমদের নিয়ে বা আপনি নিজে কোরআন খতম করে দুটো মিসকিন ফকিরদের খাবিয়ে একটু দোয়া করতে হয় যাতে কোনো বালা মুসিবত ঘরে না হয়। কিন্তু আজকের আমরা ঘর বাঁধার পরে যেসব লোকজনের খাবাই, জি, বসিরহাটের ধরম কুটুম সেই লোক খাবে কি? আল্লাহ আকবার। আজকের বড় বড় ধনী লোক তারা খাবে, লক্ষ্য করেছেন? কিন্তু একটা গরিব যে খেয়ে দুটো দোয়া করবে, কিন্তু তাকে আমরা দাউদ করতে চাইনি। আল্লাহর নবী শোনার পরে বলছে, বাবা যাও যাও, তুমি বাড়ি যাও, তোমার আসামি পুরা করে দেব। আগামীকাল আমি তোমার বাড়িতে যাব, আমি নবীর দোয়া করব। বলে, নবী গো, আপনি আল্লাহর দোস্ত, আপনার পায়ের ধুলির এত দাম, আল্লাহর আরশ আজিম ধন্য হয়, আপনি আমার বাড়ি গেলে ধন্য হবে। সাহাবী শোনার পরে ছুটে ছুটে বাড়ি চলে গেল। বিবির গলাখানা চলে বলছে, বিবিরে একটা খুশির খবর বলি, আল্লাহর নবী দাওয়াত নিয়েছে, আগামীকাল আমাদের বাড়ি নবী মেহমান। বিবি গো, যে নবীর দাওয়াত করা ছেলে খেলা না, যে নবী সারা জীবন ব্যস্ত, আজকের আমার কথাটা নবী কান দিয়ে শুনে উনি দাওয়াত নিয়েছে। আমার নবী জীবনে মিথ্যে বলে না। আগামীকাল আমাদের বাড়ি নবী আসবে, নবীর পায়ের ধুলি আমাদের বাড়িতে পড়বে, আমাদের ঘরে কোনো অসুবিধা হবে না। স্বামী স্ত্রী দুজনে ঈদের মতো আনন্দ বাড়িতে। কেন? আমার রহমতের নবী আসবে, আল্লাহর দোস্ত আসবে, কি খুশি যেন বাড়িতে কি হচ্ছে বাবা। জি, সারা রাত কেটে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে বাবা আপনার মিনারে দাঁড়িয়ে হুজুর আমার আজান দিয়েছিলেন। ভাইরা গো, বেলাল যখন আজান দিতেন তখন তো মাইক উঠিনি বাবা, মাইক ছিল না। ও দেবীপুরের ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আজান দিতেন বাবা, 10 মাইল দূরের মানুষ বেলাল আজান শুনতে পায়। আল্লাহ পাক বেলালের কণ্ঠস্বর, বেলালের আওয়াজ এত বুলন্দ করেছিলেন, 10 মাইল দূর পর্যন্ত বেলালের আজান আল্লাহ পৌঁছে দিতেন। জি, হযরতে বেলাল আজান দেওয়ার পরে স্বামী স্ত্রী দুজনে উঠে জলদি করে উজু করে আল্লাহর নামাজটা আদায় করে নেয়। নামাজের পরে দুইজন চিন্তা করছে, আল্লাহ গো, আমরা এত গরিব, আজকের আমাদের ঘরে চাল নেই, আমাদের ঘরে ডাল নেই, আমাদের ঘরে তেল নেই, খেজুর নেই। ও আল্লাহ, রহমতের নবী তিনি আসবেন, আজকের আমার নবীর গালে আমরা কি দেব? একটু নবীকে না খাওয়ালে আমাদের মনটা যেন তৃপ্তি হয় না। আল্লাহ, একটা ঘর বেঁধেছি বটে, কিন্তু আমাদের ঘরে তো কিচ্ছু নাই। দুজন স্বামী স্ত্রী আলোচনা করতে করতে বাপ হঠাৎ মনে পড়ে গেল, বিবি দেখো যে, স্বামী গো, একদম চিন্তা করবে না, আপনি একদম ভাববেন না, আমাদের যে ছাগলটা আছে ওই ছাগলটা জবাই করে দিন, আল্লাহ নবীকে আজকের গোস্ত খাবে, আমি আল্লাহ নবীকে খুশি করতে চাই। বিবি দাও তো। ছাগলটা দিলেন, ছুরিটা দিলেন। সাহাবী কি করলেন বাবা? পাঁচিলের কাছে নিয়ে জবাই করতে যাবে। সাহাবীর বড় ছেলে বাবা উঠে গেছে, আব্বু গো,
আজকের ছাগল আর ছুরি কেন আব্বু তোমার হাতে? সাহাবী ডেকে বলছে, প্রাণের প্রাণ, পরে আমার কলিজার কলিজা, আজকে তুই জানিস নি রহমতের নবী আমার বাড়ি আসবে, যে নবী সবাই দাওয়াত করতে পারে না, নবী আমার সবার বাড়ি যান না, কিন্তু আজকে নবী আমার বাড়িতে আসবে, আজকে আমার বাড়ি বড় আনন্দ, তাই রসুলকে মেহমানদারি করতে হবে, তাই ছাগলটা জবাই করে আমরা একটু গোস্ত খাইয়ে দেব। সাহাবীর বড় ছেলে আব্বার মুখের দিকে তাকে বলছে, আব্বু তুমি জবাই করতে গেলে তোমার কষ্ট হবে, অন্তত ছাগলের পাগুলো আমি ধরবো, তুমি জবাই করে দেবে। সাহাবীর বড় ছেলে ছাগলের পাগুলো জাপটে ধরেছে, সাহাবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এইবার গলায় ছুরি টেনে রক্তগুলো বার করে দিয়ে সুন্দর করে চামড়া ছাড়িয়ে টুকরো করে কেটে বিবির কাছে দিয়ে বলছে, বিবি রে সুন্দর করে রান্না করো, আমি মদিনার বাজারে যাচ্ছি, রহমতের নবী আমার বাড়ি আসবে, আল্লাহর দোস্ত আমার বাড়ি আসবে, শুধু গোস্ত খাওয়াবো না, আমার পকেটে কিছু পয়সা আছে, আমি কিছু জবের আটা কিনে আনবো, আল্লাহর নবীকে গোস্ত আর রুটি খাইয়ে দেব। কি ভালোবেসেছে, কি মহব্বত করেছে। এইবারে সাহাবী গুটি গুটি পায় সোনার মদিনার বাজারে পৌঁছে গেছে জবের আটা কিনবে। হঠাৎ সাহাবীর ছোট ছেলে শুয়েছিল, ঘুম উঠে গেছে, ওটার পরে পাঁচিলের কাছে গেছে, জি দেখে পাঁচিলের কাছে রক্ত, তখনও গড়াচ্ছে বাপজি। ছোট ছেলে ডেকে বলছে, বড় ভাই পাঁচিলের কাছে রক্ত জীবনে দেখিনি, আজকের কেন দেখলাম? বলে, ছোট ভাই রে আমাদের ছাগল ছিল, আমার আব্বা জবাই করেছে, রহমতের নবী গোস্ত খাবে, আমি নিজে ছাগলের পাগুলো ধরেছি, আমার আব্বা জবাই করেছে। ছোট ভাই বড় ভাই গলাখানা জোড়ে বলছে, বড় ভাই ও মার পেটের ভাই, ও মার পেটের ভাই, যখন ছাগল জবাই হয়েছিল তুমি আমার ডাকলে না কেন? আমি ছাগল জবাই তুই দেখে নিতাম কেমন করে জবাই করতে হয়। বড় ছেলে বলছে, ছোট ভাই আমি নিজে তো ছিলাম, আমি দেখেছি কেমন করে ছাগল জবাই হয়। আরে ছোট ভাই রে তুমি পাঁচিলের কাছে শুয়ে পড়ো, আমি ছুরি টানছি, আমি ছাগল জবাই তোমার দেখিয়ে দেব। মার পেটের ভাই কোথায় গেল?